অনেকেই বলে যে দিদি আমার মেকআপের পর স্কিনটা ফেটে যায়, ড্রাই হয়ে যায়, প্রচণ্ড হাইড্রেশন থাকে না। তার একটাই কারণ, আমাদের স্কিন প্রিপারেশন হয় না। আমরা ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিই, আমরা ডিরেক্ট কম্প্যাক্ট অ্যাপ্লাই করে দিই, তার জন্য হচ্ছে স্কিনটা ফেটে যায়। তার জন্য কি দরকার, আমাদের স্কিন আগে প্রিপারেশন করার দরকার। তো 3TML প্রসেস তোমাদেরকে আগেও বলেছি। সি ফর ক্লিনজিং, টি ফর টোনার, এম ফর ময়শ্চারাইজার, এল ফর লিপ বাম। তো আমার সি ফর ক্লিনজিং আমার হয়ে গেছে, আমি ক্লিনজিং করে নিয়েছি। আমি জাস্ট ফেস ওয়াশ করে ক্লিনজিং করে নিয়েছি। আমি টোনার ইউজ করছি, এটা হচ্ছে নিয়াসিনের, মামা আর্থ নিয়াসিনের টোনার। জাস্ট এরকম হাতে অল্প করে নিলাম, কিন্তু তোমাদের কিন্তু স্কিন হিসাবে কিন্তু টোনার, ময়শ্চারাইজার সব কিছু ইউজ করবে। জাস্ট ট্যাপ 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 মোশনে ড্যাপ করছি। জাস্ট টোনার দেওয়া মানে এটা নয় যে তোমরা ভর্তি করে টোনার দিয়ে দেবে, ময়শ্চারাইজার দিয়ে দেবে। সবটাই কিন্তু ড্যাবিং মোশনে, জাস্ট আমাদের স্কিনে এটাকে ইনপুট করা, ঠিক আছে? তারপরে আমরা ইউজ করছি হচ্ছে, দেখো এটা হচ্ছে অ্যাপ্লাইজার ময়শ্চারাইজার। তো অ্যাপ্লাইজার ময়শ্চারাইজার আমিও কিন্তু অল্প করে, খুব অল্প করে ইউজ করছি। বেশি ইউজ করব না, তাহলেও কিন্তু স্কিন মানে ফাউন্ডেশন কিন্তু গ্রে হয়ে যাবে, স্কিনে কিন্তু অয়েলিনেসটা এসে যাবে যদি ময়শ্চারাইজার আমরা বেশি ইউজ করি। আর যাদের অয়েলি স্কিন তাদের তো ময়শ্চারাইজার খুব একদমই লিমিটেড ইউজ করা উচিত। আমার তো কম্বিনেশন স্কিন, তাই এরকমই আমি ইউজ করছি। তো স্কিন প্রিপারেশন রেডি। তো তারপরে তোমরা এবার ফাউন্ডেশন, কম্প্যাক্ট, প্রাইমার যেমন যেমন ইউজেস তোমাদের বলেছি সেরকম তোমরা ইউজ করতে পারো। সো আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর এটা তোমরা ইউজ করে দেখো, এই স্কিন প্রিপারেশনটা করে দেখো। তোমাদের ফাউন্ডেশন কিও হবে না, ফাউন্ডেশন ড্রাইও হবে না, স্কিন হাইড্রেশন থাকবে স্কিনে, আর স্কিন গ্লো করবে। এটা কিন্তু অবশ্যই করে দেখো, আর আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো যদি লাগে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবে না।